প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আজকে একটি দারুণ আপডেট দিতে চলেছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিন্তু আবেদন চলছে, তোমরা সকলেই জানো। এখানে আবাস যোজনার শহর PMAY এর জন্য আবেদন চলছে। কিন্তু সরকারি এই প্রকল্পের জন্য আবেদন করতে চাইলে কিছু শর্তাবলী রয়েছে, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পাবে না। অনলাইন আবেদনের জন্য লিঙ্ক রয়েছে। তোমাদের কতটুকু জমি থাকতে হবে, মাসিক আয় কত হতে হবে, আর কোথায় আবেদনপত্র সাথে কি কি ডকুমেন্টস দিয়ে তোমাকে জমা করতে হবে, সব কিছু আমি বলে দিচ্ছি। এটা কিন্তু শহরের জন্য, যেখানে আবেদন কিন্তু চলছে। তোমরা জানো জনকল্যাণ শিবিরে কিন্তু, তো জনকল্যাণ শিবির আরও একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা মিস করে গেছো, তোমরা আবাস যোজনার এখানে আবেদন কমপ্লিট করে দিতে পারো। আমি ডিটেলস বলে দিচ্ছি, আগে জেনে নাও। গ্রামীণের জন্য আমি বলে দেব, তো এন্ড অবধি দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে। চলো আজকের দেখিয়ে দিচ্ছি আবাস যোজনা PMAY, প্রধানমন্ত্রী আবাস যোজনা। কিন্তু এখানে পৌরসভার বিষয়টি নিয়ে আমি আগে আলোচনা করছি। যা জনকল্যাণ শিবিরে কিন্তু আবাস যোজনার শহরের জন্য আবেদন চলছে, তোমরা জানো। শিবিরে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার জন্য কিছু শর্তাবলী রয়েছে। শর্তাবলী হলো, নাম্বার 1, আবেদনকারীকে অবশ্যই সেই নির্দিষ্ট পৌরসভা থেকে আবেদন করলে সেখানকার স্থায়ী অধিবাসী হতে হবে। আবেদনকারীর নামে নিজস্ব বাসযোগ্য জমি থাকতে হবে। থার্ড নাম্বার হলো 32/45 বর্গমিটার বাড়ি তৈরির জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকতে হবে। আবেদনকারীর মোবাইল নাম্বার যুক্ত আধারের সহিত ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে। আবেদনকারী বা তার পরিবারের কারো নামে ভারতবর্ষের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না, তবেই কিন্তু পাবে। লাস্ট নাম্বার পয়েন্টটি তো আরও বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে বলেছে পরিবারের মাসিক আয় 18,000 টাকার মধ্যে হতে হবে, মানে মাসিক মান্থলি স্যালারি 18,000 এর মধ্যে থাকতে হবে, এর বেশি কিন্তু যেন না হয়। তো এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে তোমার যদি সবগুলো থেকে থাকে, তবে কিন্তু তুমি এখানে অবশ্যই আবাস যোজনার জন্য আবেদন করে দিতে পারো। আবেদনের সময় নিম্নলিখিত নথিগুলোর অনলাইন সংযুক্ত করতে হবে যদি কেউ অনলাইনে আবেদন করতে চাও। আর অফলাইনে হলে অফলাইনে তোমাকে কিন্তু সেই SDO এক্সিকিউটিভ অফিসার কিংবা জনকল্যাণ শিবিরে গিয়েও অথবা মিউনিসিপ্যালিটির তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো সাথে জমা করতে হবে। যেমন দলিল পাট্টা বা জমির পর্চা রেকর্ডের কপি অনলাইনে সংযুক্ত করতে হবে। আবেদনকারী পরিবারের সকল সদস্যের আধার, ভোট কার্ড অনলাইনে সংযুক্ত করতে হবে। মাসিক আয় দেখবে, সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে, যারা অফলাইনে জমা করবে সব ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করে কিন্তু দিতে হবে জনকল্যাণ শিবিরে গিয়ে। আর যারা অনলাইনে করতে ইচ্ছুক, নির্দিষ্ট ওয়েবসাইট PMAY 2.0 পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। এটা হলো অনলাইন আবেদনের লিঙ্ক। তো অনলাইন আবেদনের লিঙ্কও দেখে নিলে। আর যেহেতু বর্তমানে কিন্তু অফলাইন আবেদন চলছে আরবানের জন্য, মানে শহরি এলাকার জন্য, তো তোমরা কিন্তু আবেদন কমপ্লিট করে দিতে পারো। তো শেষ তারিখ কালকে আরও একদিন সময় বাড়িয়ে দিয়েছে, 15, 16, 17 যেখানে হওয়ার কথা ছিল, 18 জুন কিন্তু একদিন ডেট আরও বাড়িয়ে দিয়েছে উপচে পড়া ভিড়ের কারণে। তাদের কাজ এখনও কমপ্লিট হয়নি। তো এখানেই আবাস যোজনার জন্য কিন্তু PMAY, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য শহরি এলাকার কিন্তু ঘর নির্মাণের জন্য অনুদান যারা পেতে ইচ্ছুক, তাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা আবেদন অলরেডি চলছে, কিন্তু তোমাদের নামে জমি থাকতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, আর নির্দিষ্ট এই বর্গমিটারের মধ্যে বাড়ি তৈরির জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকতে হবে, মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে, আর পাকা বাড়ি থাকা চলবে না, 18,000 টাকার মধ্যে হতে হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া থাকলে তোমরা আবেদন করে দিতে পারো। এটা গিয়ে হলো তোমার পৌর এলাকার জন্য কিন্তু। তো এবার আসছি আমি আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো গ্রামীণদের জন্য কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে আর গ্রামীণদের জন্য কী কী ডকুমেন্টস জমা করতে হবে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু PMAY, এই প্রকল্পের কিন্তু উদ্দেশ্য হলো পরিবারের যারা কাঁচা ঘরে থাকে, নিজস্ব পাকা বাড়ি নেই, তাদের পাকা বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান।
কারা আবেদন করতে পাবে? যারা গ্রামীণ এলাকা থেকে পরিবারে যাদের পাকা বাড়ি নেই, যাদের সরকারি নিয়ম অনুযায়ী দরিদ্র যোগ্য পরিবার হতে হবে, কিন্তু পরিবারের সদস্যের নামে সমীক্ষা মানে SECC বা সরকারি যোগ্যতা তালিকায় থাকতে হবে। সুবিধে গ্রামীণের জন্য কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAYG এই লেখাটি থাকবে, দেখবে PMAYG এর আওতায় বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান। তো শৌচাগার নির্মাণের জন্য কিন্তু আর্থিক সহায়তা প্রদান করার কথা হয়েছে, অগ্নিমিত্রা পাল জানিয়েছে। তো এখানে আবেদন পদ্ধতি গ্রামীণের ক্ষেত্রে কিন্তু আলাদা। গ্রাম পঞ্চায়েত ব্লক অফিস মানে গ্রামীণের ক্ষেত্রে কিন্তু BDO ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করতে হবে। পঞ্চায়েত অফিস ব্লক অফিসে কিন্তু অলরেডি শুভেন্দু অধিকারী দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট ডেটের মধ্যে সার্ভে করে ওপরে যার বাড়ির সত্যিকারে জরুরি তাদের একটি লিস্ট পাঠানোর জন্য, আর যাদের টাকা আটকে আছে তার টাকা প্রদান করার জন্য। তো তা নিয়ে অলরেডি কাজ কিন্তু চলছে। তো দেখা যাক কতটুকু অথেন্টিকভাবে কাজ হয়। যোগ্যতার ভিত্তিতে সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্ত হলেই কিন্তু সুবিধা পাওয়া যাবে, আর সে BDO থেকে সার্ভে করতে আসবে। তো এখানে কিন্তু আবেদন করতে গেলে যা যা ডকুমেন্টসগুলো লাগছে, আধার কার্ড, ভোট কার্ড, রেশন কার্ড, তারপর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নাম্বার এবং অন্যান্য প্রয়োজনীয় স্থানীয় নিয়ম অনুযায়ী কিন্তু এখানে সব ডকুমেন্টসগুলো কিন্তু তারা এসেই নিয়ে যাবে, কিন্তু যা যা জমা করতে বলবে জমা করতে হবে। তো PMAYG এর অফিসিয়াল ওয়েবসাইট বা গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু যোগাযোগ করে আবেদন বা সুবিধাভোগীর তালিকা দেখা যায়। তো আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা বা থেকে দেখছেন, আপনার এলাকায় সেখানে কি ব্যবস্থা রয়েছে, সেখানে কিভাবে আবেদন হবে তা নিয়ে কিন্তু সেখানকার BDO, গ্রাম পঞ্চায়েত তাদের উপর কিন্তু নির্ভর করে গ্রামীণ এলাকার জন্য। কিন্তু পৌরসভায় কিন্তু জনকল্যাণ শিবিরে কিন্তু আবেদন চলছে। তোমরা কিন্তু আরবানের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে দেবে, কালকে আরেকদিন সময় যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের একটি ইম্পর্ট্যান্ট আপডেট আবাস যোজনা নিয়ে। তো সেখানে জনকল্যাণ শিবিরে শুধু আবাস যোজনা নেই, উজ্জ্বলা যোজনার জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, সূর্য ঘর মানে সোলারের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, এছাড়া সুকন্যা সমৃদ্ধি, জব কার্ড, সে সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু হচ্ছে। কী কী বিষয় নিয়ে সেখানে আবেদন করতে পাবে তা নিয়ে কিন্তু আমি প্রিভিয়াস একটি ভিডিও দিয়েছি, যারা দেখোনি চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই দেখে নিতে পারো। কিন্তু আর যেহেতু হাতে আর মাত্র একদিন সময় রয়েছে, সেই কাজগুলো কিন্তু জনকল্যাণ শিবিরে পুরো প্রসেস কমপ্লিট হবে না। যাদের কাজ বাকি থাকবে BDO SDOতে তোমরা গিয়ে পরবর্তীতে জমা করতে পারো। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।